আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হলো পেট্রোল শ্যালো এবং পেট্রোল পাম্প, যে যেটা বলেন না কেন এটাকে বেশিরভাগই মানুষ বলে পেট্রোল পাম্প, কেউ বলে গ্যাসোলিন পাম্প। তো যাই হোক, আহ, এই পেট্রোল পাম্প পেট্রোল শ্যালো আমরা খোলার এর আগে একটি পুরো ভিডিও দিয়েছি কিভাবে খুলতে হয় এবং ইঞ্জিনের ভেতরে কি কি পার্টস আছে সেই পার্টসগুলো কিভাবে খুলতে হয় সেগুলো পুরোটাই আমরা দেখাইছি। আজকে নিয়ে এসেছি এই যে পেট্রোল পাম্পটি আমরা খুলেছি সেটি আজকে মোটামুটি ফুল সেট আপ দেবো, অর্থাৎ ফুল ইঞ্জিনের কাজ করব। তো আমরা কীভাবে এই কাজগুলো করতেছি, তো আপনারা আমাদের এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনারা আপনাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমরা কিন্তু এই ভিডিওটি নিয়ে এসেছি শুধু কৃষক ভাইদের জন্য। কৃষক ভাইরা যেহেতু তাদের পরিশ্রম এবং করে এবং তারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে এই মেশিনগুলো কিনে, কিন্তু শেষ দিকে গিয়ে অনেক সময় তাদের সমস্যা হয়ে থাকে, তখন তারা খুব হয়রানির মুখোমুখি হয়ে যায়। আর আমাদের দেশ যেহেতু কৃষি শিল্প দেশ, তো অবশ্যই আমাদেরকে সহযোগিতা করতে হবে। তো আমরা সহযোগিতা করতে পারা আপনাদের যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে চেষ্টা করবেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হলো ফুল একটা থেকে পার্টস কীভাবে আমরা শেষ করি সেই বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে উল্লেখ করব। তো আমার হাতে যে জিনিসটি দেখতেছেন এটা হলো একটা ইঞ্জিন সেন্সর। ইঞ্জিন আপনাদের অতিরিক্ত যে হিট হয় বা তাপমাত্রা হয় এটাকে কমানোর জন্য এটা ইঞ্জিন সেন্সর, এটা ইঞ্জিনের ভিতরে সেটিং করা থাকে। আপনাদের বাইরে যে একটা নাট লাগানো থাকে, নাটের হলুদ তার বাইরে আছে, সেটা হলো এই জায়গায় তো আপনারা আমাদের বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। কিন্তু আমি যেহেতু মানুষকে করার জন্য এই ভিডিওগুলো করে গেছি, তো আপনাদের শেয়ার করার মাধ্যমে হচ্ছে উপকার হয়ে যাবে। তো আরও কয়েকজন এই ভিডিওটা পেলে অবশ্যই তারা উপকারিত হবে। তো আমরা সেন্সারের নাটও লাগাই দিলাম। তারপর আমরা তো আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখাবো। অনেকে আছে দিন বসে না, আমরা দেবো। তো বাইক থেকে ভিতর থেকে পেছনে দিলে ওই যে পুরুষ বাকি ওঠে বা আড়াআড়ি হয়ে যায়, আর যখন আপনি করলেন তখন কিন্তু এটা কখনোই সঠিকভাবে সম্ভব হয় না এবং কি আপনার রিং ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা কখনো রিস্ক নিয়ে কাজ করবেন না। অবশ্যই আমাদের ভিডিও দেখে ভিডিওর যে নির্দেশনা আছে এবং নিয়ম অনুযায়ী আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা সেট করবেন। তো আমি যেটা শুরু করলাম এটা হলো এখন আমরা ক্র্যাঙ্কশেপ বসাবো। ক্র্যাঙ্কশেপ বসা দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের শ্যালো মেশিন যে আছে, শ্যালো মেশিনের যে বেলিং চাপ আছে, সেই বেলিং চাপের মতন এখানে একটা চাপ আছে এবং সেখানে দুটো নাট আছে, নাট দিয়ে টাইট করা হয়। আপনারা অবশ্যই এই আমাদের ভিডিওগুলো যেভাবে যে নিয়মে আমরা যে পার্টসগুলো সেট করতেছি অবশ্যই আপনারা একই নিয়মে একই সিস্টেমে সেট করলে আপনাদের মেশিন আপনারা অবশ্যই আমাদের ভিডিওর উপর দেওয়া যে ফোন নাম্বারগুলো আছে এই নাম্বারে আপনারা কল করবেন এবং আপনাদের যদি বিশেষ কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে পরামর্শ নিতে পারেন এবং আমাদের ভিডিও দেখেও আপনারা কাজ করে নিতে পারেন। যদি ভিডিওতে যদি আপনাদের বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ডাইরেক্ট আমাদের ফোন নাম্বারে ফোন দেবেন। তো আমাদের ফোন নাম্বারে অবশ্যই ইমো, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম চালু করা আছে। আপনারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেক ভাই অনেক সময় ফোন করে যে ভাই আমার মেশিনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল আর স্টার্ট হচ্ছে না। আবার অনেকে বলে যে পানি করছে এখন আর স্টার্ট হচ্ছে। ভাই আমার
বছর এই বছরে আর তো এখানে আমার ভাই ফোন করে প্রতিদিন আপডেট দেয় এবং আমার ভিডিও আমি ফোনের মধ্যে অনেক পরামর্শ দিই। মোটামুটি ৪ ভাগের মধ্যে ৩ ভাগই সমস্যার সমাধান হয়ে যায়। আর যারা একটু কম বোঝে তাদের সমস্যা বেশি হয়। তো তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করতে হবে সে বিষয়েও আমি তাদেরকে পরামর্শ দিই। ইনশাআল্লাহ তাদের কাজ হয়ে যায়। আবার যাদের কাজ হয়ে যায় তারা পরবর্তী আমাকে ফোন করে ধন্যবাদও জানায় যে ভাই আপনার পরামর্শ অনুযায়ী আমাদের মেশিনের কাজটা হয়েছে। তো আমিও তাদেরকে ধন্যবাদ জানাই যে নেক্সট টাইম অনেকে যে কাজ হওয়ার পর ফোন দিছে আস্তে আস্তে নোড়া নিচে যদি দেখাইবেন আস্তেই দেখাইবেন আমরা তাকে নোড়া আসতে তাহলে ভিডিওটা ভালো ঘরের মধ্যেও থাকে এই ফ্রিজ ভাল। এই ফ্রিজ ভালটি আমরা চেক করার পরে ভিতরে একটা ক্যাম্প। তো ক্যাম্পে অবশ্যই অন্য অন্য কোম্পানির থেকে লোহার আর এটা চায়না যেহেতু কম দামে তৈরি করছে এই জন্য এটা প্লাস্টিকের তৈরি করছে কোম্পানি। আর এই ক্যাম্পসেটটা আপনার শুটিং করার সময় অবশ্যই কোনো একটা নির্ধারিত একটা টাইমিং আছে, অবশ্যই আপনার টাইমিংটি মিলে নিবে। আর আমরা অবশ্যই আপনাদেরকে এই টাইমিংটি দেখাই দেবো। এই যে এখানে যে জায়গায় ফোটা দেওয়া আছে চিহ্ন আছে, এখানেও ফোটা আছে। তো প্লাস্টিকের ফোটা তো এটা জন্য বোঝা যাচ্ছে না। ফোটা মিলিয়ে আপনারা ক্যাম্পসেটটি বসাবেন। আর তার পাশেটা হচ্ছে ক্রাঙ্কশেট, এটা হচ্ছে ক্যাম্পসেট। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আমাদের ভিডিও অনুযায়ী আপনাদের কাজগুলো সমাধান নেবেন। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন। এই কারণে আমি যদি এই বাংলাদেশের বা পৃথিবীর কৃষক ভাইদের উপকারের জন্য কষ্ট করে এই ভিডিওটি তৈরি করে দিতে পারি, তো আপনাদের একটা শেয়ারের মাধ্যমে যদি আরও 10 জন ভাই এই ভিডিওটি পায় বা তার উপকার হয়, অবশ্যই আপনাদের ভালো কাজের জন্য এটার অবশ্যই আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে ইনশাল্লাহ। তো আপনারা সবসময় চাবেন যে মানুষের কল্যাণমূলক কাজ করার জন্য। আমরা তো অন্য কোনো ভিডিও নিয়ে আসি না, আমরা সবসময় মানুষের কল্যাণমূলক ভিডিও দিই যাতে কৃষক ভাইদের এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তারা খুব সহজেই যেন এই কাজগুলো বুঝে এবং সহজেই যেন এই কাজগুলো করে। তো আমরা এই ইঞ্জিনের মেন চেম্বারটি বসাই দিয়ে এখন নাট টাইট করতেছি। অবশ্যই আপনার মেন চেম্বারে এই চেম্বারগুলো কিন্তু একটু পাতলা থাকে, আপনারা হাতুড়ি দিয়ে ডাঙাডাঙি করে বসাবেন না, খুব ইজিলি বসাবেন। যদি আপনি হাতুড়ি দিয়ে ডাঙাডাঙি করেন তাহলে পট করে ফেটে যেতে পারে, ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ যেহেতু এটার ওয়েট কমাইছে, সেক্ষেত্রে এই পার্টসগুলো কিন্তু পাতলা করে তৈরি করা আছে। তো অবশ্যই আপনারা কখনো কোনো সময় কোথাও ডাঙাডাঙি বাড়াবাড়ি করবেন না। তো আস্তে আস্তে নাট টাইট করবেন। অবশ্যই গ্যাসকেট ছিঁড়া আছে কিনা সেটা চেক করে নেবেন। আর গ্যাসকেটে যদি ছিঁড়া থাকে অবশ্যই ইঞ্জিন আঠা আছে, অর্থাৎ ইঞ্জিন সিমেন্ট বলে কেউ, আবার কেউ ইঞ্জিন আঠা বলে। যাই হোক, যে যেটা বলুক সেগুলো দিয়ে অবশ্যই আপনারা সেট করবেন যদি আপনাদের গ্যাসকেট ফাটা থাকে। তো আমরা এখন এখানে হেডে একটু আঠা দেবো, আঠা দেওয়ার পরে হেড গ্যাসকেটটি দেবো। কারণ যেহেতু দ্বিতীয়বার খুললে একটু গ্যাসকেটগুলো একটু ডিসকালার হয়ে যায়, এই কারণে আমরা আঠা দিয়ে আমরা যাতে এই হেড গ্যাসকেটটা লিক না করে সেক্ষেত্রে আমরা এই তো আপনারা অবশ্যই হেড সেটিং করার আগে হেড গ্যাসকেটের নিচে একটু আপনারা আঠা ব্যবহার করবেন। আমরা এখন গ্যাসকেটটি বসাই দিলাম। গ্যাসকেটটি যাতে লিক না করে এই জন্য আঠাটি ব্যবহার করছি। কেউ বলে সিলিকন, কেউ বলে আঠা, কেউ বলে গ্যাসকেট সিমেন্ট। তো আমরা হেডটা সেটিং করার আগে যেহেতু পুশ ভালভ এখানে বসাতে হবে, আমরা রোকারগুলো খুলে নেব। আর এই পুশ ভালভের উপর পুশ রড বসাই দিছি, বসাই দেওয়ার পরে আমরা রোকারগুলো সেটিং করব। তো তার আগে আমরা হেডের যে 4টি নাট আছে, নাট 4টি আমরা লাগাই দেব এবং নাট 4টি অবশ্যই সমানভাবে লাগাইতে হবে এবং সমান মাপে টাইট করতে হবে। তো সমানভাবে যদি আপনারা টাইট না করেন তাহলে হেড লিক করবে, হেড লিক করলে আপনাদের কম্প্রেশন আউট হয়ে যাবে। কম্প্রেশন আউট হলে
আপনাদের স্টার্টের ঝামেলা হবে অথবা স্টার্ট হবে না। আর যদিও স্টার্ট হয়ে যায় তাহলে আপনাদের হেডের গ্যাসকেট আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং কিছুক্ষণ চলার পর অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। তো আমরা পুশ ভাল্বের উপর এই পুশ রড দুটো অ্যাডজাস্ট মতন বসাই দেব এবং লাগাবো। তো আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও অনুযায়ী আপনারা সেট করবেন এবং বসাবেন। আশা করি আপনারা একই সিস্টেমে যদি সেটিং করেন তাহলে আপনাদের ইঞ্জিনে পরবর্তীতে আর কোনো সমস্যা হওয়ার কথা না এবং স্টার্টের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখুন এবং আমরা যেভাবে রোকার অ্যাডজাস্ট করব এবং সেটিং করব একই সিস্টেমে আপনারা সেটিং করবেন। তো আপনাদের সেটিং করতে গিয়ে যদি আপনাদের কোনো সমস্যা মনে হয় বা আপনারা বুঝতে কোনো সমস্যা মনে হয়, অবশ্যই আমাদের ভিডিওর উপরে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নিতে পারেন এবং যে কোনো ধরনের বিষয়ে আপনারা জানতে পারেন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা আপনাদের উপকারের জন্য আমি সবসময় সক্রিয় থাকব। আপনারা চাইলে আমার নাম্বারে ফোন দিয়ে জেনে নিতে পারেন। কিন্তু আমার একটা অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের ভিডিও পেয়ে আরও 2-4 জন উপকারিত হয় এবং তাদের সমস্যাগুলো তারা সমাধান করতে পারে। তো আমি যেহেতু কষ্ট করে ভিডিও দিতে পারছি, অবশ্যই আপনারা কষ্ট করে একটা শেয়ার দিবেন। আর দ্বিতীয় কথা হলো যে ভিডিও দেখবেন, অবশ্যই ভিডিও দেখার পাশাপাশি আপনারা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো সঠিক ক্লিয়ার হইতেছে কি না, এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যে আজকে সেটিং করতেছি, কয়েকদিন আগে আমরা কিন্তু একটি ভিডিও দিয়েছি, সেটা হলো এই সেটিংয়ের আগে কিন্তু খুলতে হয়। তো খোলা কীভাবে লাগে এবং কীভাবে খুলতে হয় এবং কোন পাশটি আগে খুলতে হয় এবং সর্বশেষ কোন পাশটি খোলা লাগে, এই ভিডিও অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দেওয়া আছে। অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি দেখে খুলবেন। আর এই ভিডিওটি হলো সেটিংয়ের ভিডিও, অবশ্যই আপনারা এই ভিডিও দেখে সেটিং করবেন। তো এই মেশিনগুলো কিন্তু খুবই অল্প পার্টস দিয়ে তৈরি করা, বেশি একটা ফাংশন নাই এবং অন্য অন্য যে ইঞ্জিনগুলোতে যেভাবে পার্টস, অনেক ধরনের পার্টস থাকে এবং ক্রিটিক্যালি কাজ করা থাকে, এই ধরনের ক্রিটিক্যালি কাজ করা নাই, সাধারণভাবে এই কাজগুলো করা আছে। তো অবশ্যই আপনারা এই সাধারণ বিষয়গুলো বুঝতে যদি আপনাদের ক্রিটিক্যাল মনে হয়, অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে কল দিবেন। তো আমরা এখন টেপিট কভারটা লাগাই দিলাম, লাগার পর এখন আমরা আস্তে আস্তে ইঞ্জিনটা প্রায় সিটিং শেষের দিকে। এটি হলো যে ওয়াটার পাম্প যেটা আছে, পাম্পের যে ফ্যান যেখানে বসায় সেই প্লেটটি আমরা বসাই দিলাম। এখানে 4টি নাট আছে, এখানে কিন্তু একটা ওয়াটার সেল আছে। অবশ্যই ওয়াটার সেল এটা লাগার সময় ভালোভাবে চেক করে দেখবেন যে ওয়াটার সেলটি সঠিকভাবে পজিশনে লাগা আছে কিনা এবং সেটা উল্টি হয়ে গেছে কিনা সেটা চেক করবেন। যদি আপনারা সঠিক মাপে না বসান তাহলে আপনার ওয়াটার সেল লিক করবে, পরে পাম্পের মধ্যে পানি উঠবে না। তো আবারও এটা পরবর্তীতে খুলতে হবে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে ধন্যবাদ এবং যারা আমাদের কাছে ফোন করে জানতে চান তাদেরকেও ধন্যবাদ। তো আপনারা যদি কখনো কোনো সময় এই ধরনের সমস্যা পড়ে যান আপনাদের মেশিনে, তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই, অন্ততপক্ষে আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন। অনেক ভাই আছে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সমস্যাগুলো সমাধান করে নেয়। তো আপনারা যদি চান অবশ্যই আপনাদের সমস্যাগুলো এভাবে সমাধান করে নিতে পারবেন। তো আপনারা যে কোনো ভিডিও দেখতে গেলে অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। আর যেহেতু এটা গুরুত্বপূর্ণ ভিডিও, এটা সেটিংয়ের ভিডিও, অবশ্যই আপনাদেরকে পুরোটাই দেখতে হবে। আর আপনারা যদি পুরোটাই না দেখেন তাহলে আপনাদের অভিজ্ঞতা 100% আসবে না। আর অভিজ্ঞতা না আসলে আপনি যারই মেশিন খুলবেন না কেন, মেশিনটি ভালো না হবে না, তো উল্টো সে আরও নষ্ট হবে।
তো আমি চাই যে আপনি পুরো ভিডিও দেখে আপনার অভিজ্ঞতা 100% তৈরি করে নেবেন, তারপর আপনি খুলবেন। কারণ খোলার আগে যদি আপনি নিজেকে 100% করতে না পারেন, তাহলে আপনার কাজটিও 100% করতে পারবেন না। আর কাজ যদি 100% করতে না পারেন, তাহলে আপনার কাজের রেজাল্টও 100% আসবে না। তো আমরা এই এখন পাম্পটি বসাই দিতেছি। এখানে 4টি নাট আছে। এখানেও কিন্তু পাম্পের চতুর্থ সাইডে একটা ওয়াটার সেল আছে, সেদিকেই আপনারা লক্ষ্য রাখবেন যে ওয়াটার সেলটি কেটে গেছে কিনা, বা বসে গেছে কিনা, বা চিকন হয়েছে কিনা। অনেক সময় ওয়াটার সেলটি কিন্তু চিকন হয়ে যায়। চিকন হলে তখন লিক করে, তখন কাদা বালি দিয়ে লিক বন্ধ করতে হয়। তো আপনাদের যদি এই ধরনের নষ্ট হয়ে থাকে, তো এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, অবশ্যই আপনারা কিনে নিয়ে সেটিং করবেন। তো আপনারা যদি পার্টস পাইতে যদি কোনো সমস্যা মনে করেন, তাহলে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই ধরনের পার্টসের দোকানদারের নাম্বার আমার কাছে আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর আপনাদের যদি কাছাকাছি এই ধরনের কোনো দোকান থাকে, সেখান থেকেও আপনি নিতে পারেন, সমস্যা নেই। তো প্রিয় দর্শক, আমরা আস্তে আস্তে বলতে বলতে আমাদের প্রায় সেটিং শেষের দিকে। তো প্রায় সেটিং শেষের দিকে আমরা কিছুক্ষণের মধ্যে মেশিনটি স্টার্ট করব। তো তার আগে আপনাদেরকে বলে যাই, তো আপনাদের যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক দিবেন। লাইক দিলে আপনারা অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো আছে, এগুলো খুব সহজে পাবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের এই ভিডিওগুলো দেওয়ার মূলত একটাই কারণ, যে কৃষক ভাইরা যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে তাদের মেশিন সঠিক নিয়মে মেরামত করতে পারে এবং তাদের সমস্যাগুলো 100% সমাধান করতে পারে। তো আমরা এই মেশিনটি পুরোটাই সেট শেষে কীভাবে স্টার্ট করতে হবে এই বিষয়ে এখন আমরা আপনাদের দেখাবো। আমাদের